আজকে খুব সকালে উঠেছি, উঠে নামাজ পড়ে চা-টা খেয়ে তারপর ভাবলাম যে একটু পরে ছাদে যাব। তো অবসর সময় বসে থাকতে ভালো লাগে না। তাই ঘরে বসে আমি একটা ওয়ালমেট তৈরি করতেছি। এটাও আমি YouTube থেকে শিখেছি দেখে। এখন নিজে প্র্যাকটিস করতেছি। আর নিজেরও একটা ওয়ালমেট হয়ে যাবে। যেহেতু আমি ঘরের বিভিন্ন রকমের শিকা তৈরি করে ঘর সাজাই, তো ওয়ালমেটও তৈরি করতেছি, ঘর সাজাবো। তো ঘরের মধ্যে সেট করব, দেখতে সুন্দর লাগবে। আর শিখাও হয়ে গেল। কাজের মধ্যে তো কোনো শিখার মধ্যে কোনো শেষ নাই। সবকিছুই মানুষের জীবনে শিখতে হয়, জানতে হয়। আর একটু পরে আমি বাগানে চলে যাব। তো আপনাদের সাথে সবই তো আমি শেয়ার করি, আমি যা করি। তো কেমন লেগেছে আমার ওয়ালমেটটা তৈরি করা? অবশ্যই কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাকে। আর যে কোনো কাজে কোনো লজ্জা নেই এবং শিখা এটা সারা জীবন শিখা যায়, শিখতে হয়। আমরা এ দুনিয়াতে এসেছি সবকিছু শিখার জন্য, তাই শিখবো। এখন আমি বাগানে চলে যাচ্ছি, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বাগানে এসেছি, এসে তো প্রতিদিনই একটু দেখতে হয়, বাগানের পরিচর্যা করতে হয়। তা না হলে তো বাগান ঠিক থাকবে না। তো এসে মাছগুলোকে খাবার দিচ্ছি। তো মাছ একটু কমে যাচ্ছে, ভেবেছি কি হচ্ছে না হচ্ছে কি কারণে। হঠাৎ দেখি একটা মাছরাঙা পাখি বসে আছে আমার মাছের আশেপাশে। তখন আমি ভেবে নিয়েছি যে এই মাছরাঙা পাখি হয়তো বা আমার মাছগুলো একটু করে খেয়ে নেয়, তাই একটু কমে যায়। তো এখন আর কি করব, উপায় নেই, কারণ মাছরাঙা পাখিও আসবে, ছাদ বাগান যেহেতু খোলা, আর ঢেকে রাখলেও মাছ মরে যাবে, কতক্ষণ ঢেকে রাখা যাবে। তো যা খেয়ে দিয়ে যা থাকবে তাই অবশিষ্ট থাকবে আর কি। আবার নতুন করে বাচ্চা দিচ্ছে। তো এই মাছগুলো কি সুন্দর, খাবারটা দিলে দৌড়ায় চলে আসে, দেখতে খুবই ভালো লাগে। তারপর আমি বাগানে কিছু চা পাতা তরল জমেছে। তো ভাবলাম যে যতটুকু জমেছে ততটুকুই গাছে দিয়ে দিব। তো যে গাছগুলোতে আমার ফুল আসে না, ফল ধরতেছে না, সেই গাছগুলোতেই দিব। যেমন আঙ্গুর গাছটা আনার পরে যথেষ্ট ভালো ইমপ্রুভ ছিল। এখন ইদানিং দেখতেছি যে কেমন জানি হয়ে গেছে। তো এই গাছটাতে আমি কিছু চা পাতির তরল দিয়ে দিব। তো চা পাতির তরলটা আমি কিভাবে দেই জানেন? আর চা পাতির তরল কি কাজ করে? যে গাছে ফুল আসে না, ফল আসে না এবং গাছের গ্রোথ নাই, এবং গাছের মাটিতে পোকামাকড় থাকে, সেই সব কিছু কিন্তু দূর করে এই চা পাতার তরল। তো এখন এইটুকু আছে, আর বাকিটুকু আমি সাদা পানি মিশিয়ে তারপরে গাছ, যে কয়টা গাছে দেওয়া যায় সেই কয়টা গাছে দিব আর কি। তো এটাতে এখন আমি পানি মিশাবো বাকিটুকু। এই যে সাদা পানি মিশাচ্ছি। তো বাগানের পাশাপাশি ঘরোয়াভাবে সংসারে যখন থাকি, তো বিভিন্ন রকমের কাজ করি, ঘরে বসে থাকি না। কারণ অলস সময়টা আমি পার করতে চাই না। অলস সময়টায় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা, দুশ্চিন্তা এসে ভর করে। যদি আমি কাজে থাকি তাহলে কিন্তু এই মানসিকতাটা আর থাকে না। মনটা ফ্রেশ থাকে। কাজের মধ্যে একটা উৎসাহ থাকে যে এই কাজটা আমি যে করতেছি সেই কাজটা যতক্ষণ না হওয়া পর্যন্ত কিন্তু আমার চিন্তা চেতনাটা ওই দিকেই থাকে। সুতরাং কাজে থাকবেন, সবসময় মন ফ্রেশ থাকবে, খারাপ দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে, মানসিক প্রশান্তি পাবেন। আমি ছাদ বাগান করি, ছাদ বাগানের পাশাপাশি আমি যখন একটু সময় পাই তখন অন্যান্য কাজ করার চেষ্টা করি। যতটুকু পারি আর কি ততটুকুই। কিন্তু অলস সময়টা আমি কখনোই পার করি না। তো একটু চাপাতি দিয়ে দিলাম, ফাঁকে একটু গল্পও করে নিচ্ছি আপনাদের সাথে। আবার একটু গোলাপ গাছেও দিয়ে দিব। হাজারি গোলাপ গাছটা কলিগুলি কেমন জানি মরা হয়, ফুলগুলো তেমন ফুটে না। তো সেই জন্য চা পাতা কিন্তু তার আগেও দিয়েছিলাম, আবারও দিব। আগে দেওয়ার পরে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এবং এখন আর সেই মরা পাতাও নেই আর মরা কুলিও নেই। তো নতুন করে হয়তো যেহেতু এখন সিজন না,
তো শীতকালেই কিন্তু বেশি ফুটে। তারপরও একটু খাবার যেহেতু আছে একটু দিয়ে দিলাম আর কি। তো যা বলছিলাম যে অলস সময় কখনোই আমরা পার করব না। আমাদের যে একটা সময় এখন চলতেছে, আমাদের ছেলেরা বড় হয়ে গেছে, আমাদের অনেক দায়িত্ব কিন্তু কমে গেছে। সুতরাং আমাদের যেহেতু দায়িত্ব কমে গেছে, সংসারের চাপটাও কিন্তু আমাদের কমে গেছে। তো সংসারের দায়িত্ব কিন্তু এখন ছেলেরা তারাই নিচ্ছে বেশিরভাগ। সুতরাং আমাদের কিন্তু সময়টা খুব পর্যাপ্ত থাকে। তাই এই পর্যাপ্ত সময়গুলোতে যদি একা একা বসে থাকি বা অন্যরকম কিছু উম, করি তাহলে কিন্তু বিভিন্ন রকমের চিন্তা চেতনা চিন্তায় এসে ভর করে। না, আবার বিষণ্ণতাও কিন্তু ফিল করি। তো সেই জিনিসগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের যে কোনো কাজ আমরা যদি সুস্থ থাকি তাহলে যে কোনো কাজ আমরা করতে পারি আমাদের সাধ্যের ভিতরে। যেমন আমি ছাদ বাগান করি, ছাদ বাগানের পরিচর্যা করি। আবার যখন ঘরে আসি, ঘরে যখন বসে থাকি, হয়তো গল্প করার সেই মানুষটা নাই, একা একাই বসে আছি। কারণ ছেলেরা অফিস আদালতে যায়, ওদের আসতে আসতে 10টা 11টা বাজে। সবাই পুরুষ লোক বাইরের কাজ করে, নাতিরা স্কুলে চলে যায়। তখন আমারও যখন স্কুল থাকে স্কুলে চলে যাই। আবার যখন ঘরে ফিরি তখন যখন একটু সময় পাই যে এখন আমি একা একা ফিল করতেছি, তখনই আমি যে কোনো একটা কাজে ঢুকে যাই। আর ইউটিউব দেখে আমি অনেক কিছুই শিখার চেষ্টা করি এবং নিজে নিজে তৈরি করারও চেষ্টা করি। তো এইভাবে আমি আমার সময়টাকে পার করি। কারণ আমার সময়টাকে খুব সুন্দরভাবে এবং আনন্দময় এবং প্রশান্তি লাগে এমন একটা লাইফ লিড আমি করতে চাই। সমস্যা প্রতিনিয়তই মানুষের জীবনে থাকে। তো সেই সমস্যাগুলোকে মাথায় না নিয়ে যতটুকু পারি, যতটুকু কাজ করতে পারি সেই কাজের মধ্যে কিন্তু আনন্দ আছে। এবং সেই কাজের সাকসেসফুল হওয়ার পরে কিন্তু মনে খুব প্রশান্তি আসে। যে কোনো কাজই করুন না কেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা সাকসেস আমরা চাই। আর যদি আমরা এইগুলো না করি, ঘরে বসে বসে শুধু চিন্তা করি, তাহলে হীনমন্যতায় ভুগবো, বিষণ্ণতায় ভুগবো, বিভিন্ন রকমের দুশ্চিন্তায় এসে ভর করবে। তাই সবসময় কাজে থাকবেন এবং কাজ শিখবেন। কাজ শিখার কোনো বয়স লাগে না, যে কোনো বয়সে কাজ শিখা যায় যদি শরীর এবং সবকিছু সুস্থ থাকে। আমিও সেই জন্য মাঝে মাঝে ইউটিউব দেখে অনেক কিছু শিখার চেষ্টা করি। যেমন ঘরে ফুলদানি সাজানোর জন্য শিকা বানানো, এটা আমি তো জীবনেও কখনো পারতাম না, ইউটিউব দেখে শিখেছি। আবার ঘরের সাজানোর জন্য যে ওয়ালমেট গুলো তৈরি করা হয় সুতা দিয়ে, সেগুলো আমি কখনো শিখিনি, জানি না, জানতাম না, ইউটিউব দেখে দেখে শিখেছি। এবং অনেকেরই ঘরে দেখি এই ধরনের ওয়ালমেট দিয়ে সাজিয়ে রাখে, দেখতেও বেশ ভালো লাগে। তখন আমি চিন্তা করলাম যে টাকা দিয়ে কিনে এনে সাজাবো, সেটাতে মনের শান্তি পাবো না। নিজে তৈরি করে জিনিসটা দিয়ে যদি আমি ঘর সাজাই তাহলে তৃপ্তি পাবো। এই যে আমার কামরাঙ্গা গাছে 3টা কামরাঙ্গা ধরেছে, এবার কিন্তু কামরাঙ্গা তেমন একটা ধরেই নাই। তো যাই হোক, 3টা, আর একটা গাছে তো একেবারেই আসে নাই। তো আসলে ফল গাছে তেমন ফল বা সবজি যতটুকু আশা করি ততটুকু পাই না। যতটুকুই পাই তাতেই আমি সন্তুষ্ট। কারণ ফুল ফল পাওয়ার চেয়ে যে আমার সবুজ, আমার ছাদ বাগানটা, এই সবুজটাই আমি চেয়েছি আমার। এই যে দেখুন আমার এই আম গাছটার আমটা কত বড় হয়ে গেছিল। তো আসলে পলিথিন দিয়ে বাঁধা উচিত ছিল, কিন্তু পলিথিন দিয়ে বাঁধতে পারিনি, মনে ছিল না। পাখিতে খেয়ে নিয়ে গেছে সব। আমটা আর খাওয়া হলো না, নষ্ট হয়ে গেল। 2টা আম আগে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম, সেই 2টা আম বড় বড় হয়েছিল, খুবই স্বাদের আম ছিল। তো ওই 2টা খেয়েছি, কিন্তু এইটা ভুল করেছি, আসলে পলিথিন দিয়ে বাঁধা উচিত ছিল, বাঁধতে পারিনি। যাই হোক, এই যে আবার আম ধরতেছে, এটা আমার 12 মাসি আম গাছ। তো এইভাবে জীবনটাকে পার করবেন। শরীরকে সুস্থ রাখতে গেলে, মনকে প্রফুল্ল বা শান্তিময় রাখতে গেলে এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে দিবেন। বসে বসে একটু কাজ করবেন যতটুকু সাধ্যের ভিতরে আছে। মানে অবসর সময়টাও পার হলো, আবার কোনো কঠিন কাজ না করলাম, সহজ কাজগুলো করে বসে বসে এগুলো করলাম, তাহলে মনটাও ভালো লাগবে। তা আমার করলা গাছগুলোতেও করলা ধরেছে, কিন্তু মাঝে মাঝে 2-1টা করলা দেখি ভিতরে পোকা, কারণ বর্ষাকালে মনে হয় ভিতরে পোকা হয়ে যায়। তো যাই হোক,
মোটামুটি বাগানটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, বাগানের পরিচর্যাও করতেছি। তো সবই আপনাদের সাথে তুলে ধরি। আশা করি এই যে আমি কয়েকটা সুপারি গাছ বসিয়েছিলাম, সুপারি বীজ থেকে চারা হয়েছে, ভাবলাম যে বসিয়ে দেই। তো সুপারি ধরবে কিনা জানি না, কিন্তু চারা তৈরি করি, তারপর দেখা যাবে কি করা যায়। আর এই যে আমি কিছু সিকা তৈরি করেছি, এগুলো আবার আমি কিছু ঝুলিয়ে দিয়েছি, দেখতেও ভালো দেখা যায়, গাছগুলো ঝুলে আছে। আর বসে বসে এই সময়টুকু দিয়ে আমি এইগুলো তৈরি করি, ঘরে যখন অবসর সময়টা কাটাই। আবার যখন ছাদ বাগানে যাই তখন তো ছাদ বাগানের পরিচর্যা করি। আর যখন ঘরে আসি, ঘরে এসে যখন অন্যান্য কাজের পরে একটু অবসর পাই, তখন কিন্তু আমি ওই সময়টুকু ওইসব কাজগুলো করি। তো সময়টাকে আপনারাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েন, সময়টাকে কাজে লাগাবেন। আর অবসর সময় যদি অতিরিক্ত থাকে তাহলে এই সময়টুকু আপনারা এইভাবে কাজে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন মনটা ফ্রেশ থাকবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আর ভালো লাগবে, কোনো চিন্তা আসবে না মনে। চিন্তা চেতনা এবং সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং সেইগুলিকে ওয়েলকাম না জানিয়ে ওভারটেক করে সুন্দর একটা সুস্থ কাজ বেছে নেবেন এবং সেই কাজগুলো করতে থাকবেন। দেখবেন আপনার সেই দুশ্চিন্তাগুলো কখন যে চলে গেছে আপনি টেরও পাবেন না। আপনি ওই কাজের ভিতরে মনোযোগ থাকবে, ওই কাজটা কখন শেষ হবে সেই চিন্তাটাই থাকবে। তো এইভাবে সময়গুলোকে পার করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আদা গাছটা খুবই ঘাস হয়ে গেছে, তাই আদা গাছে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, স্যাঁতসেঁতে রাখলে কিন্তু আদা পচে যাবে। তা সেই জন্য আদা গাছের এই ঘাসগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, আর মাটিটা যাতে খোলামেলা থাকে, আলো বাতাসটা পায় সেই জন্য। যেহেতু আদা গাছ কিন্তু ছায়াতেই বেশিরভাগ রাখতে হয়, ছায়াযুক্ত স্থানে আদা গাছটা ভালো হয়। তো আমি তো ছায়াযুক্ত স্থানেই রেখেছি, কিন্তু আগাছা টাগাছায় ভরে গেছে, তাই এখন আগাছাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। তো প্রতিনিয়তই কিন্তু বাগানের পরিচর্যা করতে হয়। আমি সেই জন্য প্রতিদিন সকালে এসে যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি, এবং আমি ঘরেও যা যা করি সবই আপনাদের সাথে শেয়ার করি। কারণ মানুষের জীবনে শুধু একটা কাজই থাকে না, অনেক রকমের কাজ থাকে, এবং সেই অনেক রকম কাজের মাঝে ডুবে থাকাটাই কিন্তু মানুষের জীবনে বেঁচে থাকার একটা পথ। সুতরাং যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো ততদিন কাজ নিয়েই থাকবো এবং কাজের মাঝেই ডুবে থাকতে চাই। তাহলে ভালো লাগে, মনটাও ভালো লাগে, খারাপ দুশ্চিন্তা দূর হয়ে যায়। আর যেহেতু এখন বেশিরভাগই অবসর সময়টাই আমরা বেশিরভাগ কাটাই, সাংসারিক দায়িত্ব অনেকটা কমে যায়, ইচ্ছে করেও নেওয়া হয় না। কারণ যেহেতু এখন সদস্য আরো নতুন আছে, যেমন আমার ছেলের বউরা আছে, নাতিরা আছে, ছেলেরা বড় হয়ে গেছে, এদের কাজগুলো এরা নিজেরাই করতে পারে। সুতরাং শুধু আমার ব্যক্তিগত কাজটাই শুধু আমি নিজে করি, আর বাকি কাজগুলো তো এরাই দেখাশোনা করে। আর তিন নাতি আমাকে যথেষ্ট সহযোগিতা করে, ওরা সব কিছুতেই আমাকে ইয়া করে। আর মাঝে মাঝে এদের সাথে একটু খেলাধুলা করি, এদের সাথে সময় কাটাই, এদেরকে মাঝে মাঝে পড়তে বসাই। তো ওদেরকে যখন আমি খেলাধুলা করি, এদের সাথে গল্প করি, ফাঁকে ফাঁকে আমি আমার নিজের কাজটাও একটু করি, সেই শৌখিন কাজগুলো ঘরে বসে যেগুলো করা যায়। তো এইভাবে আপনারাও কাজ করুন, সব কিছুতেই মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে, আর কাজ শিখুন। আর আজকাল যে বর্তমানে ইউটিউব থাকাতে আমরা অনেক কিছুই কিন্তু জানতে পারি, শিখতে পারি, এবং আর্ন করার অনেক পথও আমরা খুঁজে পাই। তো সুতরাং যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারেন, এবং সেগুলোর থেকে আপনারা নিজেকে সুন্দর করে গড়ে তুলুন এবং নিজেকে প্রতিষ্ঠিত করুন। আবার অবসর সময়টাকেও আপনারা সুন্দরভাবে কাটান, ভালো লাগবে, শরীর সুস্থ থাকবে, মন ফ্রেশ থাকবে, দুশ্চিন্তা দূর হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখতেছেন প্রথম, তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।